হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। এমএসটি টোটো রিপেয়ারিংয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের একটি ভিডিও নিয়ে এসেছি, খুবই শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। ভিডিওটি হলো ফুল ওয়ারিংয়ের ডিটেলস। সামনে যে কন্ট্রোলারের যে ওয়ারিংটা হয়, ফুল ওয়ারিংয়ের ডিটেলস, এটা আমাদের ট্রিপল নাইন ওয়ারিং আছে। তো আমাকে এক ভাই কমেন্ট করেছে, চট্টগ্রাম থেকে জামালউদ্দিন সানিয়া কমেন্ট করেছে, ভাই আমি একটা ভিডিও চাই, যে ভিডিওতে ওয়ারিংয়ের কোন তার কী কাজ করে। তো খাস করে সেই ভাইয়ের জন্য ভিডিওটা বানানো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, কোনো অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, না যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো চলে এলাম বন্ধুরা ভিডিওতে। তো এখন আমরা ওয়ারিংটা ওপেন করব। ট্রিপল লাইনের 10 mm তারের যে ওয়ারিং হয় সামনে কন্ট্রোলারের, তো সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে বোঝাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। সামনে কন্ট্রোলারের যে ওয়ারিং হয় সেই কন্ট্রোলারের ফুল ডিটেলস আজকে দেবো, পিছন থেকে শুরু করে সামনে পর্যন্ত কোন তার কী কাজ করে না করে সেটা সম্পূর্ণভাবে আমরা দেব। তো সবার প্রথমে আমরা ব্যাটারি তারের কানেকশানটা বুঝিয়ে দিই, কীভাবে ব্যাটারির কোন তারটা কোথায় কাজ করে। আমাদের এই যে তার দুটো দেখছো, এই যে তার দুটো, এই দুটোতে আমাদের এমসিবি লাগে। তো এমসিবির এখানে পয়েন্ট করা আছে, অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছো এখানে এমসিবি পয়েন্ট করা আছে। এখানে কিন্তু সেই পয়েন্টটা নেই। তো আরও দুটো আমাদের সেম টু সেম একই লাইন পড়ে আছে, আরও দুটো আমাদের একই লাইন পড়ে আছে। এটা একটা চার্জিং জায়গায় যাবে, একটা যাবে ব্যাটারির যে কন্ট্রোলারের ভিতর যেটা ঢুকছে সেটাতে যাবে। আরও একটা যেটা এই পড়ে আছে সেটা আমাদের ওয়ারিংয়ে এর বিপরীত পার্টটা আছে, এটা আমাদের মেন 48 যেটা লাগে ওয়ারিংয়ে, যেটা লাইনটা কানেকশানটা দেওয়ার প্রয়োজন পড়ে সেইটা এটা। তো এবার আমরা সামনের দিকে যাই। ব্যাটারির তারের যে এখানে আরও একটা কানেকশান আছে, এইটা ব্যাটারি মেন 48 যাবে, এই তারটা ব্যাটারি মেন 48 মেন প্লাস যাবে। এটা এই লাল তার, এই কালো তারটা, এই লাল কালোটা মিলিয়ে মেন 48 হবে। এটা মাইনাসে যাবে, এটা প্লাসে যাবে। আদার্স দুটো শর্টিং আছে, আরও একটা কানেকশানের তার আছে, এইটা মেন কানেকশান হবে। এই ব্যাটারি থেকে ওই ব্যাটারিটা জয়েন্ট হবে। আরও দুটো শর্টিং, এটা ওয়ারিংয়ের সঙ্গে দেয় না, ওটা বানিয়ে নিতে হয়। তো আমাদের ব্যাটারি কানেকশানটা বুঝিয়ে দিলাম। এবার আমরা যাব ওয়ারিংয়ে। সবার প্রথমে পিছনের পার্টটা দেখিয়ে দিই। পিছনের পার্টটা এই পার্ট আছে, প্লাস যে লাইট কানেকশান, এখানে লাইট কানেকশানের পার্ট এখানে আছে। তো এবার আমরা এর ভিতরে একটা একটা করে দেখাই। তো সবার প্রথমে আমরা এই যে 48টা, এটা যেটা ওখানে বলছিলাম ব্যাটারি তারের সঙ্গে আছে বিপরীতটা, এই যে আমাদের বিপরীত তার আছে, এটা আমাদের ওয়ারিংয়ের জন্য প্রয়োজন আছে। ওয়ারিংয়ের যে 48, যেটা চাবি অন হবে, মিটারে লাইন কানেকশান দেবে, হর্ন বাজবে, লাইট ফাইট জ্বলবে, তার জন্য 8-3-এর প্রয়োজন আছে, মেন 8-3। আর এইটা আমাদের চাবির লাইন যাবে, গাড়িটাকে পুরোপুরি অন করার জন্য এইটা যাবে। তো আমাদের এর কাজটা শেষ হয়ে গেল। এবার কাজ আরও একটা পার্টের ধরি। আরও একটা পার্ট এখানে, এই যে পার্টটা আছে, এই পার্টটা একটা যাবে কন্ট্রোলারের যেটা ব্যাক লাইন, এই তারটা হলো ব্যাকের কানেকশান, এইটা হলো ব্রেক সেন্সারের কানেকশান। এটা ব্যাকের কানেকশান, এটা হলো ব্রেক সেন্সারের কানেকশান, ভালো করে দেখে নাও। এইটা হলো কন্ট্রোলারের যে ব্যাক, মানে গাড়ির পিছনে যাওয়ার জন্য এই লাইনটা প্রয়োজন। এটা ব্রেক সেন্সার, ব্রেক মারলে যেটা আলো জ্বলে এইটা। তো এখানে কিন্তু আমাদের 12 ভোল্ট হয়েছে, যেখানে একটা কন্ট্রোলার থেকে বার হয়ে 12 ভোল্ট হয়েছে, আর এই তারটা ঘুরে সোজা পিছনে গিয়েছে ব্যাক লাইটে। তো এখানে আমাদের এই কানেকশানটা শেষ হয়ে গেল। এবার আমাদের আরও একটা কানেকশান দেখবো এখানে আদার্স কী কী আর কানেকশান আছে। বন্ধুরা ভালো করে বুঝে নাও কোন কানেকশান কোথায় লাগে। তো আমরা এবার যাব এখানে, এই পিন দুটো দেখো, পিন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এই পিন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এইটা যাবে কন্ট্রোলারে 48 লাইন, কন্ট্রোলার যেটা অন করবে এটা কন্ট্রোলারে 48 লাইন যাবে, এটা কন্ট্রোলারে 48 লাইন যাবে। এইটা যাবে স্পিড লাইন, মিটারে যে স্পিড শো করে এটা হলো স্পিড লাইন যাবে। তো এই দুটো কাজ আমাদের শেষ হয়ে গেছে। এবার আমরা যাব এই লাইনটা কিসের, এটা হলো পিক আপের কানেকশান।
কালো লাল সবুজ, কালো লাল সবুজ নীল, কালো লাল নীল, এটা হলো কিন্তু আমাদের পিক আপের কানেকশান। তো এখন ব্রেক সেন্সারের এই ব্রেক মারলে যেটা পিক আপ ছেড়ে দেয় এটা হলো ব্রেক সেন্সারের কানেকশান। এখানে যে ব্রেক সেন্সার এখানে যেটা আছে এই লাইনটা ঘুরে এই জায়গাটা এসছে, এইটা ঘুরে আমরা দেখিয়ে দিই, এইটা সোজা ঘুরে এখান থেকে গিয়ে এখানে জয়েন্ট হয়েছে, আবার ঘুরে পিছনে ব্যাক লাইট যে কানেকশান আছে ব্যাক লাইটে এসছে। ঠিক আছে বন্ধুরা, তো এই কানেকশানটা শেষ হয়ে গেছে। এবার আমরা যাব, এটা আমাদের কনভার্টার কানেকশান। কনভার্টার কানেকশান মাইনাস ঢুকেছে, এবারে 48 যেটা কন্ট্রোলার যে 48টা আগে থেকে বলেছিলাম এটা 48 গিয়েছে, আর এইটা 12 ভোল্ট বার হয়েছে, মাঝখানের কানেকশানটা 12 ভোল্ট বার হয়েছে। এখানে এই কালার যতগুলো দেখতে পাচ্ছ এখানে এই দুটো আছে আর এখানে আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ 12 ভোল্ট। এইটা দেওয়া হয়েছে ব্যাক লাইনের জন্য, ব্যাকের যে সাউন্ড, এইটা ব্যাকের সাউন্ডের জন্য। এইটা 12 ভোল্ট প্লাস, এটা মাইনাস, যেটা এখান থেকে বার হয়েছে কন্ট্রোলার থেকে যেটা কানেকশান দেওয়া হবে, এইটা ঘুরে কিন্তু এখানে এসছে। তো পিছনের কানেকশান আমরা শেষ করেছি। এবার আমরা যাব সামনের দিকে। পিছনের লাইটটা বাকি ছিল, লাইটটা দেখিয়ে দিই কোনটা কী কালার। এইটা হলো হেডলাইট জ্বালালে যে আলোটা জ্বলে, এটা হেডলাইটের জন্য, এটা মাইনাস, এটা ব্রেক সেন্সারের জন্য। আর এইটা যে ইন্ডিকেটার বাঁদিকে, এই কানেকশানটা বাঁদিকে লাগবে, এটা ইন্ডিকেটার। ডান দিকে কিন্তু সেম একই তার আছে, শুধু একটা কালার আলাদা আছে, এই কালারটা, এটা কিন্তু ইন্ডিকেটার। বাদবাকি যা কালার আছে এটা হলো হেডলাইট জ্বালালে যেটা জ্বলে এইটা, এটা হলো মাইনাস, এটা হলো ব্রেক সেন্সার, আর এইটা ইন্ডিকেটারের জন্য, এটা ডান দিকে। তো পিছনের কানেকশান আমরা শেষ হয়ে গেছে। এবার আমরা যাব সামনের দিকে। বন্ধুরা এবার আমরা যাব সামনের দিকে। তো সবার প্রথমে আমরা নিচে থেকে শুরু করি। নিচে থেকে এখানে আমাদের হর্ন কানেকশান, এইটা আমাদের কিন্তু হর্ন কানেকশান। এই লাইনটা হর্ন কানেকশানটা কোথা থেকে বার হয়েছে, প্রথম আমরা হর্ন কানেকশানটা দেখিয়ে দিই, হর্ন কানেকশানটা কোথা থেকে বার হয়েছে। তো বন্ধুরা আমাদের মাইনাসটা কিন্তু ডাইরেক্ট থাকবে, কালো তারটা কিন্তু আমাদের ডাইরেক্ট থাকবে, কালো তারটা কিন্তু ডাইরেক্ট থাকবে। আর এই যে তারটা 12 ভোল্ট এসছে ওখান থেকে কন্ট্রোলার থেকে আমাদের 12 ভোল্ট এসছে, সুইচ থেকে আবার রিটার্ন বার হয়ে এই যে কালারটা কিন্তু এখানে এসছে, এটা সোজা কিন্তু এখানে, এর কিন্তু আর কোনো জয়েন নেই, এইটা সুইচ সেট থেকে বার হয়েই এখানে চলে গেছে, আর এর কোনো জয়েন নেই। আর মাইনাস যেটা আছে, মাইনাসটা কিন্তু ডাইরেক্ট। তো আমাদের হর্ন কানেকশান শেষ। এবার আমরা যাব ইন্ডিকেটারের দিকে। ইন্ডিকেটার সবার প্রথমে আমরা বলে দিই, এটা আমাদের ডান দিকে, এটা বাঁ দিকের ইন্ডিকেটার। আর এটা হলো মেন যেটা ফ্ল্যাশার থেকে যেটা ঢুকবে, এইটা মাঝখানে থাকে, সুইচের মাঝখানে, আর এই দুটো সুইচের দু সাইডে। তো ইন্ডিকেটার ফ্ল্যাশারটার দিকে এবার যাই। ইন্ডিকেটার ফ্ল্যাশারটা এই একটা কানেকশান আছে হর্ন ক্লিপের মতো, দেখে নাও। তারের দিকে কিন্তু আমরা অবশ্যই ফলো, এখানে কিন্তু দুটো হলুদ তার আছে, দুটো হলুদ তারের ভিতরে কিন্তু ফারাক আছে, দুটো হলুদ তারের ভিতরে ফারাক আছে। এই কি, এখানে কিন্তু এই তারটায় কিন্তু কোনো দাগ নেই, এই তারটা কিন্তু রেড দোড়া কালার দাগ আছে। তো এইটা আমাদের সেম এখানেই এসছে রেড দোড়া কালার তার, এই তারটা সোজা ঘুরে এখান থেকে এসে এখানে ঢুকে গেছে, এর কিন্তু আদার্স কোনো আর জয়েন নেই। তারটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এর ভিতরে ওয়ারিং ভিতর কোনো আর জয়েন নেই। এবার আমরা ইন্ডিকেটারের জন্য আমাদের আরও একটা প্রয়োজন আছে 12 ভোল্ট, 12 ভোল্ট প্রয়োজন আছে, প্লাস 12 ভোল্ট যে আমাদের যে মাইনাসটাও প্রয়োজন আছে, প্লাস 12 ভোল্টে পড়ে আছে। 12 ভোল্ট এই আমাদের এখানে এইটা 12 ভোল্ট, আরও একটা নেবো মাইনাস। এখানে কিন্তু ওয়ারিংয়ে কিন্তু সম্পূর্ণ সব কিছু ক্লিপ করা থাকে, শুধু বুঝে নিতে হবে। এই তিনটে কিন্তু আমাদের ইন্ডিকেটার ফ্ল্যাশারে লাগবে। ইন্ডিকেটার ফ্ল্যাশারের নিয়মটা আমি এর আগের ভিডিওতে দেখে দিয়েছিলাম। ইন্ডিকেটার ফ্ল্যাশারে কী কী লাগে, একটা থাকে ই, একটা থাকে বি, আর একটা থাকে এল। এলটা যাবে আমাদের এই হলুদ তারটা, বিটা যাবে 12 ভোল্টটা, আর ইটা যাবে মাইনাসটা। তো আমাদের ইন্ডিকেটারের কাজ শেষ। এবার ইন্ডিকেটার লাইন এখানে দুটো আছে, এই ইন্ডিকেটার লাইন, এই তারটা কিন্তু ঘুরে এই যে তারটা আছে, এই তারটা কালারটা কিন্তু একই, এর কিন্তু আলাদা এখানে আর কোনো কালার নেই, এই তারটা কালার কিন্তু একই প্রায়। তো এবার আমরা এই তারটা ঘুরে এখান থেকে বার হয়ে এখানে জয়েন্ট হয়েছে, হয়ে এই একটা বার হয়েছে, একটা গিয়েছে মিটারের যে ইন্ডিকেটার শো করে,
মিটারে গিয়েছে, আর এখান থেকে ঘুরে গিয়েছে সোজা পিছনে। তো এই কাজটা যে এবার আমাদের হলুদটাও সেম কানেকশান, হলুদটাও সেম এখান থেকে বার হয়েছে, হয়ে জয়েন্ট হয়েছে, পিছনে গিয়েছে, প্লাস এর ভিতরে গিয়েছে। তো আর এর প্রতিটা আর্থিং কিন্তু এখানে কিন্তু আছে, এখানে কিন্তু প্রতিটা আর্থিং কিন্তু আছে, এখানে কিন্তু আমাদের প্রতিটা আর্থিং। তো আমরা আর্থিং সেম প্রসেস, একটা করে হলুদ নেবো, এই একটা করে কালো, ফের ইন্ডিকেটার এই একটা লাইন নেবো, এখানে এই একটা লাইন। তো আমাদের ইন্ডিকেটারের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা যাব পিক আপ লাইন। পিক আপ লাইন সুইচ সেটের আরও একটা কাজ দেখিয়ে দিই, পিক আপটা দেখাচ্ছি, সুইচ সেটের আরও একটা কাজ দেখিয়ে দিই। সুইচ সেটের আরও একটা কানেকশান থাকে, আরও মোট দুটো কানেকশান থাকবে। এটা আমাদের বাঁদিকের যে সুইচ সেটটা আছে, বাঁদিকের সুইচ সেটে এই একটা কানেকশান আছে 4 পিনের। তো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ হেডলাইটের জন্য, এটা হলো হেডলাইটের জন্য। এখানে দেখো এটা কিন্তু হেডলাইটের জন্য। এই যে কালারটা বার হয়েছে সোজা ঘুরে এখানে একটা এসছে, এখানে একটা এসছে, এই সেম কালার, এই কালারটা আর যে আমাদের ইন্ডিকেটারের কালারটা প্রায় কিন্তু যদি আমরা উল্টে দেখি একই লাগবে। ইন্ডিকেটারের কালারটা এই কালারটা কিন্তু প্রায় একই কালার মনে হয়, কিন্তু এখানে দেখো সাদা ডোরা আছে, এখান থেকে সাদা ডোরা বার হয়েছে, এইটা ঘুরে এসে এখানে কোনো জয়েন্ট নেই, আবার রিটার্ন ঘুরে এসে সুইচ সেটে চলে এসছে। সেম এই দুটো তার এখান থেকে বার হয়েছে, হয়ে ফের এই আমার যে ইন্ডিকেটার সুইচ সেট থেকে বার হয়ে যে আমাদের হেডলাইটের জায়গা আছে, হেডলাইটের জায়গায় চলে এসছে। এখানে কিন্তু আর আদার্স কোনো জয়েন্ট নেই, কালোটা কালোর সঙ্গে চলে এসছে, কালোটা জয়েন্ট হয়েছে। তো আমাদের আরও একটা আছে মেন, যে ডান দিকের যে হেডলাইট সুইচটা আছে, সুইচ সেটটা আছে, এই কানেকশানটা, এটা হলো ইউফ্যান ওয়ারিং। তো এই কানেকশানটা হেডলাইট জ্বালালে, যেটা পিছনের কানেকশানে বলেছিলাম লাইটের কানেকশান, হেডলাইট জ্বালালে জ্বলে, এইটা কিন্তু 12 ভোল্ট এসছে, এই লাইনটা 12 ভোল্ট, এই লাইনটা ঘুরে আবার রিটার্ন, এই লাইনটা এখান থেকে গিয়ে রিটার্ন এসে একটা এসছে সুইচ সেটের ভিতরে, একটা চলে গেছে পিছনে, আরও একটা এসছে মিটারের যে মিটারে চলে এসছে। ব্যাস এর শেষ, কানেকশান শেষ। এবার আমরা যাব চাবিটার দিকে। তো আমাদের একটা একটা কানেকশান আমরা শেষ করছি, আবার আমরা যাব চাবিটার দিকে। তো আমরা সবার প্রথমে চাবিটার কথা বলে দিই, চাবিটার দিকে যাব। চাবিটা যেটা ওখান থেকে, যেটা পিছন থেকে যেটা রেড আর কালো, যেটা মেন পয়েন্ট এসেছিলো, তো মেন পয়েন্ট রেডটা কিন্তু সোজা চলে এসছে, কিন্তু কারোর সঙ্গে জয়েন্ট হয় না। আমার প্রতিটা ওয়ারিংয়ের ফুল ডিটেলসের ভিডিওয়ে প্রতিটা ওয়ারিংয়ের নিয়ম কিন্তু একই, কিছু কিছু ওয়ারিংয়ের নিয়ম আলাদা হয়, কিন্তু হলেও এই লাল কালারের তার কোনো নিয়ম আলাদা নেই, এটা ডাইরেক্ট এসে চাবিতে ঢুকেছে। আর এই যে কালারটা যেটা 48 কন্ট্রোলারে লাগে, এইটা কিন্তু প্রতিটা ভাগ হয়েছে, এইটা চাবিতে সোজা পিছন থেকে কন্ট্রোলারে ঢুকেছে, তারপরে কনভার্টার ঢুকেছে, কনভার্টার থেকে রিটার্ন, কনভার্টার আর কন্ট্রোলার থেকে রিটার্ন বার হয়ে এখানে এসছে, এখান থেকে আবার ঘুরে এই জায়গাটা জয়েন্ট হয়ে আমাদের ঢুকেছে মিটারে আরও একটা কালো আছে, এই কালো। তো মিটারের কানেকশানটা আমরা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম, আরও একবার বুঝিয়ে দেবো। তো চাবির কানেকশানটা শেষ করলাম। এবার আমরা যাবো এই সাদা তারটা কিসের, সাদা তারটা হলো স্পিডের তার, পিছনে যেটা একটা আছে, এটা কিন্তু সোজা এখান থেকে বার হয়ে সোজা চলে গেছে কন্ট্রোলারের ভিতরে, এর কিন্তু কারোর সঙ্গে কারোর জয়েন্ট নেই। পিক আপে যাবো, পিক আপের প্রতিটা ড্রাইভার ভাই কম বেশি জানো যে পিক আপের কী কী কানেকশান আছে, প্রতিটা কালারে আমরা দিয়ে দেবো, রেড, কালো আর সবুজে দিয়ে দেবো। তো এবার আমরা যাব ব্যাকের লাইন। ব্যাকের লাইনটা পিছনে অবশ্যই কালার দেখে বুঝতে পারছো এটা ব্যাকের লাইনই হবে, কারণ পিছনেও সেম কালারই আছে। তো ব্যাকের কাছ ছেড়ে দিলাম, পিছনে এই কালারটাও সেম কালারই আছে, এটাও কিন্তু সেম কালার আছে, একটা 12 ভোল্ট আর একটা ব্রেক সেন্সারের জন্য, এটা সামনে যে হ্যান্ড ব্রেক থাকে, হ্যান্ড ব্রেকে ব্রেক সেন্সারের জন্য। আর এইটা যেটা আছে, এটা হেডলাইট জ্বালালে যেটা জ্বলে, যেটা সামনে অনেক গাড়িতে দেখবে হেডলাইট জ্বালালে সামনে দুটো ইন্ডিকেটারের মতো যে লাইট থাকে ওটা অন হয়, এইটার জন্য কিন্তু এইটা, এর জন্য কিন্তু আরও একটা পয়েন্ট আমাদের দেওয়া আছে। এই তো আজকে ছিল এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। বন্ধুরা ভিডিওটি শেষ করলাম, ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভিডিও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন বন্ধু কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করবে।